দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত গাজাবাসী। জিম্মি ইসরায়েলিদের পরিবারেও আনন্দের বন্যা। যুদ্ধবিরতি চুক্তির বাকি পর্যায়ে দ্রুত শেষ করার আহ্বান। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনই দেবেন রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ। ওয়াশিংটন জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। কলকাতায় হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় নিরাপত্তা কর্মী সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড। নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ৬। আরও একটি গ্রাম দখলে নেয়ার দাবি। ৪৩টি ড্রোন ভূপাতিত করেছে কিয়েভ। এবং ইউরোপ জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন সংস্করণের পারমাণবিক বোমা মোতায়েন। ন্যাটোর সক্ষমতা বাড়াতেই এমন পদক্ষেপ বলছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। বহুদিন পর প্রিয়জনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বন্দী ও তাদের পরিবার। এ সময় যুদ্ধবিরতি কার্যকরের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে বাকি পর্যায়গুলো তাড়াতাড়ি সফলভাবে শেষ করার আহ্বান জানান জিম্মি ইসরায়েলিদের পরিবার। অপরদিকে স্বজনকে কাছে পাওয়ার আনন্দ কাটিয়ে উঠতে না উঠতেই বাস্তবতা নাড়িয়ে দিচ্ছে গাজাবাসীকে। আতশবাজির ঝলকানি, আনন্দ মিছিল আর কান্না, এই ছিল রোববার রাতে ফিলিস্তিনের দৃশ্য। ৪৭০ দিন ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো নারকীয় তাণ্ডবের পর অনেকটা খরার দিনের বৃষ্টির মতো গাজাবাসীর জীবনে স্বস্তি এনে দিয়েছে জিম্মিদের মুক্তি। প্রিয়জনদের কাছে পেয়ে অশ্রু যেন বাঁধ মানছে না তাদের। রোববার যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের ৯০ কারাবন্দীকে রেড ক্রসের হাতে তুলে দেয়। রেড ক্রস একটি গাড়িতে করে তাদের পৌঁছে দেয় নিজ ভূমিতে। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও মুখের হাসি বলে দেয় তাদের বাড়ি ফিরতে পারার স্বর্গীয় অনুভূতি। ইসরায়েলিদের ধ্বংসযজ্ঞে যখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল গাজা উপত্যকা, তখন ইসরায়েলের কারাগারে তিলে তিলে শেষ করা হচ্ছিল ফিলিস্তিনি বন্দীদের। দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার, অসুস্থতা এবং খাবারের অভাব হয়ে পড়েছিল তাদের নিত্যদিনের সঙ্গী। সেই মানবেতর জীবন থেকে বেরিয়ে আসতে পেরে আনন্দিত ফিলিস্তিনি কারাবন্দীরা। আমি জাহান্নাম ছেড়ে এসেছি। তারা আমাদের ওপর দিনরাত অত্যাচার চালাতো, টিয়ার গ্যাস ছুড়তো, যখন তখন আমাদের সেলে ঢুকে মারধর করত। সেখানে কোনো খাবার ছিল না, শান্তি ছিল না, ছিল শুধু ভয় আর হতাশা। বাড়ি ফিরতে পেরে খুশি ইসরায়েলি জিম্মিরাও। রেড ক্রসের মধ্যস্থতায় গাজা থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় মুক্তি পাওয়া ৩ নারী বন্দীকে। সেখান থেকে হাসপাতালে তাদের সুস্থতা নিশ্চিত করে যার যার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ সময় এক আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। তাদের মুক্তিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান জিম্মিদের পরিবার। একই সঙ্গে যুদ্ধবিরতির বাকি ধাপগুলো তাড়াতাড়ি শেষ করে বাকি বন্দীদেরও দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। তবে ইসরায়েল যখন বন্দীদের ফিরে পেয়ে উল্লাসে মগ্ন, সেখানে গাজাবাসীর আনন্দ নিতান্তই ক্ষণস্থায়ী। পরিবারকে তো ফিরে পেয়েছেন তারা, তবে হারিয়েছেন মাথার উপরের ছাদ। যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ। এই অবস্থায় শুধুমাত্র আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর পাঠানো ত্রাণই ভরসা, যা যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিন থেকেই পৌঁছে দেওয়া হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর কাছে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল ১০টায় ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। জমকালো এই আয়োজনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের যোগ দেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা। এর আগে রোববার বিজয় বন্ধ হওয়ার একদিন পর আবারও যুক্তরাষ্ট্রে নিজেদের পরিষেবা চালু করছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর এই সিদ্ধান্ত নিয়েছে চীনা প্রতিষ্ঠানটি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই টিকটক ব্যবহার করেন ১৭ কোটির বেশি মানুষ, যাদের মধ্যে ৭০ লাখের বেশি ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত। ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। অভিযান চালিয়ে আরও একটি গ্রাম নিজেদের দখলে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার ৪৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে জেলেনস্কির সেনারা।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন থামার নয়, হামলা পাল্টা হামলায় এই উত্তেজনা কেবল বেড়েই চলেছে। স্থানীয় সময় রোববার ইউক্রেনের আরও একটি গ্রাম নিজেদের দখলে নেয়ার দাবি করেছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। এর আগে ইউক্রেনের আরও দুটি বসতি দখলে নেয় রাশিয়া। পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে জেলেনস্কি বাহিনী। রোববার রাশিয়ার উৎক্ষেপণ করা 61টি ড্রোনের 43টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। তবে ড্রোন হামলা বা ভূপাতিতের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে স্থানীয় সময় শনিবার ইউক্রেন জুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। 2022 সালে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান যুদ্ধে ইউক্রেনের 20% ভূখণ্ড নিজেদের দখলে নেয়ার দাবি করেছে পুতিন বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকেই ডনবাস অঞ্চলের ডোনেৎস্ক ও লুহান্স্ক দখলের চেষ্টা করছে মস্কো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউরোপ জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন সংস্করণের পারমাণবিক বোমা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর পারমাণবিক সক্ষমতা বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় পরমাণু নিরাপত্তা সংস্থা। এদিকে মস্কো বলছে ইউরোপ জুড়ে এ ধরনের অন্তত 150টি বোমা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই ইউরোপ জুড়ে নিজেদের সামরিক ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় পরমাণু নিরাপত্তা সংস্থার পরিচালক জিল রুবি হিউস্টন ইনস্টিটিউটের এক ভাষণে জানান, ন্যাটোর সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি কর্মসূচির অংশ হিসেবে এসব অস্ত্র মোতায়েন করা হয়েছে। তিনি জানান, B61 মডেলের গ্র্যাভিটি বোমাগুলো সম্পূর্ণভাবে মোতায়েন করা হয়েছে। এ কর্মসূচির একটি উদ্দেশ্য ন্যাটোর পারমাণবিক সক্ষমতা বাড়ানো বলেও জানান তিনি। যদিও পারমাণবিক বোমার সম্পূর্ণ মোতায়েন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি জিল। এর আগে B61 বোমা জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও তুরস্কে সংরক্ষণ করা ছিল। ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি এসব বোমা যুক্তরাজ্যেও মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানান জিল হুবি। এ সময় যুক্তরাজ্যের সঙ্গে ওয়াশিংটনের মজবুত কৌশলগত অংশীদারিত্বের কথাও উল্লেখ করেন তিনি। এদিকে ইউরোপ জুড়ে যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন সংস্করণের পারমাণবিক বোমা মোতায়েনের ঘটনায় উদ্বিগ্ন রাশিয়া। মস্কো জানিয়েছে ইউরোপের বিভিন্ন জায়গায় 150টি বোমা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক সম্প্রসারণের সমালোচনা করে আসছে। তাদের দাবি, পরমাণু অস্ত্রের বৈশ্বিক মোতায়েন পারস্পরিক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে। ইসরায়েল চুক্তি লঙ্ঘন করলেও হামাস বসে থাকবে না, নাজ্জালের হুঁশিয়ারি। দর্শক, হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য মোহাম্মদ নাজ্জাল জানিয়েছে, গাজায় দীর্ঘ 15 মাসের আগ্রাসনে ইসরায়েল তাদের সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ইসরায়েল এই যুদ্ধে 3টি মূল নির্ধারণ করেছিল। সেগুলো হলো জিম্মিদারের মুক্তি, হামাস প্রতিরোধ ক্ষমতাকে গুড়িয়ে দেওয়া এবং গাজা পুরোপুরি দখল। মোহাম্মদ নাজ্জালের মতে ইসরায়েল তার এই লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। তিনি বলেন, তারা সামরিক অভিযানের মাধ্যমে বন্দিমুক্ত করতে পারেনি এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নিতে বাধ্য হয়েছে।